বন্ধুরা, চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা পাঞ্জাবের, আরও এক রাজকীয় জয়ে শীর্ষে রাজস্থান, 3 উইকেটে হার পাঞ্জাব কিংসের। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, পাঞ্জাবের ব্যাটিং ব্যর্থতা চোখে দেখার মতো না। ট্রেন্ট বোল্ট, আবেশ খান ও কেশব মহারাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে 147 রান বেঁধে রাখল পাঞ্জাব কিংসকে। সহজেই সেই রান তুলে দিলেন যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনরা। ব্যাটিং ব্যর্থতার জেরে রাজস্থান রয়্যালসের কাছে 3 উইকেটে হার হলো পাঞ্জাব কিংসের। টি-20 ক্রিকেটের সবথেকে বড় আধিপত্য ছিল বোলারদের। রাজস্থানের কেশব মহারাজ যেমন 22 রানে 2 উইকেট নিয়ে নজর কাড়লেন, তেমনি ফর্মে পাঞ্জাবের বোলিং বিভাগের নেতা রাবাডা ওই দিন 18 রানে 4 উইকেট নিলেন তিনি। একই কারণে কম রানের ম্যাচকে শেষের দিকে কঠিন মনে হচ্ছিল, তথাপি দিনের শেষে রাজকীয় জয় ছিনিয়ে নিল রাজস্থানী। তো বন্ধুরা, শিখর ধাওয়ানের চোটের কারণে না থাকায় ওই দিন পাঞ্জাবকে নেতৃত্ব দেন স্যাম কারান। টস হেরে প্রথমেই ব্যাট করতে নেমে শুরুটা খুব খারাপ করেনি জনি বেয়ারস্টো, কিন্তু কী আর হবে। যদিও আবেশ খানের বলে ব্যক্তিগত 15 রানেই ফিরে যেতে হয়, অতঃপর থেকে নিয়ন্ত্রিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। বেয়ারস্টো 15 এবং অধিনায়ক করেন 6 রান করে আউট হন। গত ম্যাচের নায়ক শশাঙ্ক সিংহ 9 রান করে ফিরে যান। শেষের দিকে কিছুটা লড়াই করেন, 16 বলে 31 করে আশুতোষ। শেষ পর্যন্ত রাজস্থানের বোলারদের দাপটে 147 রানেই শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। আর পাঞ্জাবের এই 147 রান খুব সহজেই তুলে দেয় রাজস্থান রয়্যালস। তো এরকমই সব আইপিএলের খবর জানতে হলে প্রতিনিয়ত আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।